parts of the street so that we can all চাপা দেওয়ার চেষ্টা করেছে। हम चाहते थे कि इस मीटिंग का रिजल्ट निकले और जल्द से जल्द ये आंदोलन अपने जस्टिस के लिए पहुंचे, लेकिन जब हम बस में चढ़ते हैं तो हमने देखा कि एक आदमी जिसके लिए जब हमने ये आंदोलन शुरू किया कि वो गुनहगार है, वो खूनी है, वो करप्ट है, तो सबने हमें कहा था कि तुम आंदोलन क्यों कर रहे हो, तुम क्या उसे रोक पाओगे, वो तो बहुत ताकतवर है, वो तो तुम्हें यूं ही फंसा देगा, वो तो तुम्हें मिटा देगा। लेकिन हम अपने पैरों को जमाए रखा। आज 35वें दिन संदीप घोष वो जेल के अंदर गया। ये इस बात का सबूत है कि जो डिमांड हमने शुरू से लिखा था, हमारा जो डिमांड जो जस्टिस से पूरा रिलेटेड है, वो डिमांड सच है। वो डिमांड पे मुहर लग गई कि संदीप घोष ने जो किया वो एक इंस्टीट्यूशनल क्राइम है। ऐसे न जाने कितने मेडिकल कॉलेजेस के प्रिंसिपल्स हो सकता है इसमें इन्वॉल्व हो, ऐसे न जाने कितने ऑफिशियल्स इन्वॉल्व हो। हमारा डिमांड ये है कि जो भी इसमें शामिल है वो इस्तीफा दें, उन्हें कानूनी दायरे में लिया जाए और इंसाफ मिले। और हमारा आंदोलन तब तक चलता रहेगा जब तक इंसाफ नहीं मिलता। हम यहाँ अभया के लिए आए हैं और अभया का इंसाफ लेकर ही वापस लौटेंगे। আরজিকর হাসপাতাল নিয়ে কথা বলবো আজ। আরজিকর মেডিকেল কলেজের সামনে বিক্ষোভরত ডাক্তারদের নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আরজিকর মেডিকেল কলেজ আজও জুনিয়র ডাক্তারদের আন্দোলনে উত্তাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কেন এই আন্দোলন চলছে, চলুন সহজ ভাষায় জেনে নিই। যেমনটা আপনারা সকলে জানেন, কিছুদিন আগে আমাদের এক বোন এই হাসপাতালে এক শিক্ষানবিশ ডাক্তার তিলোত্তমার সঙ্গে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটে, যা পুরো রাজ্যকে তথা দেশবাসীকে নাড়া দিয়ে দিয়েছে। জুনিয়র ডাক্তাররা সেই ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করে। তাদের প্রধান দাবি ছিল হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হোক এবং স্বাস্থ্য সচিবের অপসারণ করতে হবে। যারা অভিযোগ করেছে যে স্বাস্থ্য সচিবের ব্যর্থতার কারণে হাসপাতালে আজ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পরেও কিন্তু সেই স্বাস্থ্য সচিবের পদত্যাগ এখনও পর্যন্ত হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেন, যার মধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে এবং সেই জায়গায় মনোজ ভার্মাকে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু হাসপাতালগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত কোনো রকমের বাস্তব রূপ দেখা যাচ্ছে না। তবে স্বাস্থ্য সচিবকে অপসারণও এখনও পর্যন্ত করা হয়নি। ডাক্তারদের কিছু প্রধান দাবি, যার জন্য তারা এখনও আন্দোলনকে কন্টিনিউ রেখেছেন, সেই দাবিগুলো আমি একে একে আপনাদের সকলের সামনে এই ভিডিওতে তুলে ধরব। 1. স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। 2. হাসপাতালে সুরক্ষিত গণতান্ত্রিক কাজের পরিবেশ তৈরি করতে হবে। 3. মহিলা ডাক্তারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও রাত্রিকালীন ডিউটির সময় সুরক্ষা নিশ্চিত করতে হবে। 4. ডাক্তারদের জন্য সঠিক আবাসনের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত টয়লেট সুবিধা প্রদান করতে হবে। এই জিনিসগুলোর জন্য আন্দোলন এখন অব্যাহত রয়েছে। ডাক্তাররা এটা স্পষ্ট করে দিয়েছেন, যতক্ষণ না তাদের সমস্ত দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন বন্ধ হবে না। তারা সরকারের সঙ্গে নতুন করে আলোচনার দাবি করেছেন, যেখানে তাদের সমস্ত দাবি পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হবে। আরজিকর হাসপাতালের এই আন্দোলন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় সংকট তুলে ধরেছে। দেখা যাক এই সমস্যা কিভাবে সমাধান হয় এবং ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পথে সরকার কী পদক্ষেপ নেয়। আরজিকর আন্দোলনের বিষয়ে আরও জানতে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।